শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো এইদিকে সকাল সকাল উঠে গরুগুলোকে বাইর করে এই যে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এখন আমি এই যে ঘর পরিষ্কার করছি, গোবরগুলো ফেলে আসছি। তো গোবরগুলো ডাইরেক্ট জমিতে ফেলছি, কারণ কি বলো তো, মানে সার তো দিতে হবে, চায়না গাড়বো। তো এইদিকে দিদি আসছে, তো এইদিকে গোবর ফেলা হয়ে গেছে। তো এইদিকে আমি দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, দেখো কতগুলো ঘর এইখানে আছে। এদিকে আমি গরু বাইর করে গোবর ফেলছি, মা এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। মা কিন্তু প্রতিদিন ঝাড় দেয় না, আমিই দিই, তো আজকে মা দিচ্ছে। তো এইদিকে এসে আমি এই যে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ কীরকম হয়ে আছে। তো রাশি কোনো দিন আবার তোলে, কোনো দিন তোলে না, তো সেই জন্য আর ওকে কিছু না বলে আমি এই যে বিছানাটা তুলে নিচ্ছি। তো মশারিটা এইদিকে মানে করে এই যে প্যাকেটের মধ্যে ভরে রাখলাম। তো জানলাটা খুলে দিলে কি ভালো দেখা যায়, তাই না? তো আলোটা আবার আসে এইদিকে। তো যাই হোক, তো এখন আমি এই যে বিছানার কম্বলগুলো ভাঁজ করে নিব। তো ঠান্ডার দিন তোমরা তো জানি কতগুলো করে মানে কম্বল বাইরে হয়, তাই না? দেখো একটা পাতলা এই যে এইগুলো কম্বল একটা নিয়েছি, আবার একটা ব্ল্যাঙ্কেট। কারণ কি বলো, ব্ল্যাঙ্কেট নিলেও পরেও তার উপরে যদি একটা ভারী জিনিস দেওয়া না যায় না, তো সেরকম মানে ঠান্ডা লাগে। তো সেই জন্য এই যে দুটো এখন বাইর করেছি। তো আগে তো পাতলাগুলোই পরে মানে উঠতাম, তো এই যে পূজার সময় ব্ল্যাঙ্কেটগুলো বাইর করেছি, কারণ অনেক আত্মীয় স্বজন এসেছিলো। তো সেই জন্য এই যে ব্ল্যাঙ্কেট বাইর করেছি। তো তখন থেকে এই যে ব্ল্যাঙ্কেটেই মানে গায়ে দিই রাত্রিবেলা। তো সেই জন্য আর এইদিকে ঠান্ডার দিনে এমনিতে জামা কাপড় কিন্তু অনেক বের হয়, কেন বলো তো? এইদিকে মানে সোয়েটার, জ্যাকেট, হ্যাঁ, তারপর মানে অনেক কিছু চাদর টাদর বাইর করতে হয়। তো সেই জন্য তো এইদিকে কম্বলটা ভাঁজ করা হলো, এখন ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। কারণ আরও একটা ব্ল্যাঙ্কেট আছে, তো ওটা ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই মানে ব্ল্যাঙ্কেটটায় গায়ে দিই। তো এখন তো আর দরকার নেই, ঠান্ডার দিন। তো সেই জন্য ওটা ভাঁজ করে রেখে দিয়েছি, যখন আত্মীয় স্বজন আসে তখন বাইর করে নিই। তো যাই হোক, এগুলো ভাঁজ করে তারপর আবার আমার অনেক কাজ আছে, তো কাজে যেতে হবে। তো এখন দেখো এইদিকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করাও আমার হয়ে গেল। তো এখন এইগুলো গোছগাছ করে রেখে দিব। তারপর কি রান্না করব, কি খাবো না খাবো সেটা নিয়ে আবার তারা আছে। তো যাই হোক, এগুলোকে ভাঁজ করে নিই, তারপরে দেখা যাক কী করি। তো এইদিকে দেখো বালিশ টালিশগুলো রেখে দিচ্ছি। আর বালিশের কভারগুলো তো তোমরা জানোই, এগুলো আমার হাতে বানা পান্না আছে, মানে বেডশিট। তো বেডশিটের এই যে মানে হয়ে যায়, তো ওইগুলো দিয়ে এই যে আমি বালিশের কভারগুলো বানিয়ে নিই। তো যাই হোক, অনেক পয়সা বাঁচা যায়, আর এমনিতেও পয়সা বাঁচা আর কি। সকাল সকালে উঠে মা এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিল, আমি এইদিকে গরুগুলো বাইর করে গোবর মানে ফেলে তারপর হাতগুলো ধুয়ে এই যে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ ওইদিকে মা কলপারে মুখ ধুচ্ছিল। তো সেজন্য বাসনগুলো একটু পরে মাজবো। তো ভাবলাম যে আগে এইদিকে বিছানাটা তুলে নেই, তাই না? তো এইদিকে আমি বিছানাটা তুলে নিলাম, এইদিকে মা মুখ ধোয়া হয়ে গেল, রাশির মুখ ধোয়া হয়ে গেল। তো এখন আমি কলপারে যাব, গিয়ে বাসনগুলো তাড়াতাড়ি করে মাজবো। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে রাশি চা বানিয়েছে, তো আমরা এইদিকে খাচ্ছি। এই যে দিদিও খাচ্ছে রাশির হাতে চা। তুই কি পাস? খাবো না আমরা না। তো এদিকে চা খেয়ে এই যে লেগে পড়লাম, ধানগুলো ভিজিয়ে নিচ্ছি। তো ধানগুলোতে মানে পাতানটা একটু বেশি, তো দেখো এইদিকে ছোটো বালতি দিয়ে 1 বালতি পাতান বাইরে হয়েছে। তো দেখো এইদিকে ধানগুলো শুকিয়ে গেছে, তো মা এইদিকে দেখো হাওয়াতে দিচ্ছে, দিয়ে এই যে ধানগুলো তুলে নিচ্ছে। কারণ বেশি শুকনো হইলে পরে ধানগুলো চালগুলো কিন্তু ভেঙে যায়। তো আমি এদিকে ছান করে এই যে কাপড়গুলো জামা কাপড়গুলো এই যে শুকোতে দিতে আসলাম। তো যাই হোক, তাড়াতাড়ি করে শুকোতে দিয়ে তারপরে এইদিকে দেখো কতগুলো এই যে জামা কাপড় আগেই ধুয়ে দিয়েছি জামাগুলো। তো ওইটার মধ্যে দেই, কারণ কি বলতো, মানে এইটার আগে দিলে না ওই যে ধানগুলো তো ছায়া পড়ে যায়। তো এখন ধানগুলো তো তুলে নিচ্ছে, তো এখন ওইটারই দিয়ে দিই, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে এইদিকে ঠাকুর মুছবো, রান্না করতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি এই যে শুকোতে দিয়ে তারপর রান্না করব। এইদিকে বেলা প্রায় 12টা বেজে গেছে, কারণ কি আজকে দেরি হয়ে গেল স্নান করতে। কারণ এই যে খড়গুলো দেখা যাচ্ছে, তো সেগুলো কি বলো তো, মানে এই যে এইদিকে কোথায় কোথায় ছিল আর কি, পোয়ালের ওইদিকে মানে যেখানে পুঁজি দিয়েছি, তো অনেক জাকন টাকন নিয়ে এসে এই যে এইদিকে শুকোতে দিলাম, কারণ এগুলো দিয়ে ধান সিদ্ধ করব। তো সেই জন্য এইগুলো এই যে দেখো কতগুলো মা কলার ঝালো আর কি, কলার পাতা নিয়ে এসেছে। এই যে তোমার দাদাভাই কলার মোচা পাড়িয়ে নিয়ে এসেছে, তো এটা আজকে রান্না করব। এগুলো বেছে নিই, কলার মোচার তরকারি আর হচ্ছে মুসুরের ডাল আর ডিম ভাজা। হ্যাঁ, কত সুন্দর করে তুলছে রাশি।
কলার মোচাটার ইয়েগুলো ভালো হয়েছে। হুম হুম। তো এইদিকে রান্নাবান্না কমপ্লিট। তো এইদিকে এই যে দেখো ডিঙ্কা ভাই, রাশি আর মা খেতে বসেছে। মানে দিঘিতে নাকি নামছে। তো যাই হোক, এই যে ডিম ভাজা আর কলার মোচা তরকারি আর মুসুরের ডাল এগুলো দিয়েই মানে খাচ্ছে ওরা। তো এই দেখো ডিঙ্কা ভাই পোজ দিচ্ছে, দেখো কীরকম করে খেয়ে সেই কচ্ছর কিন্তু ও। আর কি বলো তো, শনিবারে ও আসবেই নিরামিষ ভাত খেতে, মানে কলার পাতা, ও বলে কি প্রসাদ, ভাত প্রসাদ। তো সেই জন্য তো দেখো এইদিকে রাজ দিঘি থেকে মাছ মেরে আসলো। এই যে একটা শিঙি মাছ পেয়েছে আর কয়েকটা, এই যে 6টা 7টা পেয়েছে তেলাপিয়া। তো যাই হোক, মানে এত বড় জল, মানে জল কিন্তু থাও নেওয়া যায় না, তো এত বড় জলে ডুবে ডুবে মাছ মারে। তো বন্ধুরা, এইদিকে সবার খাওয়া দাওয়া শেষ, তো এখন আমি খাবো। তো দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। এইদিকে ডাল, আলু ভাজা, মাছ ভাজা আর কলার মোচার তরকারি, আর সঙ্গে আছে লেবু লঙ্কা। আর লেবু তো নেই, মনে নেই, গাছে আছে, ছিঁড়ে আনতে চাইলাম কিন্তু আনা আর হইল না। আর লবণ, পেঁয়াজ। তো যাই হোক, আর এইদিকে মা, মানে আমাদের আর কি সবাই, ওরা খেয়েছে এই যে কলার মোচার ডাল আর ডিম ভাজা দিয়ে। কারণ তখন মাছ নিয়ে আসেনি রাস, আর আলু ভাজাও তখন হয়নি। তো সেজন্য ওরা ওইগুলো দিয়েই খেয়েছে। আর এখন আমি এই যে দেখো পঞ্চব্যঞ্জন রান্না করে এখন আমি খাচ্ছি। এই যে মাছ রাজদিঘি থেকে মেরে নিয়ে এসেছে, দেখো অনেকগুলো মাছ এনেছে। তো সবাই তো ডিম দিয়ে ভাত খেলো, তো রাত্রিবেলা ওরা খাবে, তো আমি ভাজা করলাম, তো সেই জন্য আমি নিয়ে নিলাম একটা মাছ। দেখি আগে কলার মোচার তরকারিটা কেমন হয়েছে। দারুণ হয়েছে। ডালের সঙ্গে যদি কলার মোচা ভাজা করা যায় তবু কিন্তু ভালো লাগে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি খেয়ে নিই। বন্ধুরা, এখানে এই যে খাওয়া দাওয়া করলাম, তো এই জন্য এটাও জায়গাটা মুছিয়ে নিচ্ছি আমি। তো আমাদের মধ্যে খাওয়া দাওয়া করলে পরে সেই জায়গাটা এটা হয়ে যায়, তো মুছিয়ে নিতে হয়। তারপর ওই যে কলের পরে বাসনগুলো রেখেছি, কলের পরে বাসনগুলো মেজে তারপর উঠানটা ঝাঁট দেবো। তারপর এইদিকে ধান ভিজানো হয়েছে, তারপর ধানগুলো এইদিকে সিদ্ধ করতে হবে। তো মা সিদ্ধ করবে, আমি এইগুলো রেডি করে দিব, তারপর মা বসে বসে সিদ্ধ করবে, জাল দিবে। ভাতগুলো, এই যে ভাতগুলো আছে এগুলো রেখে দেবো, হাঁস খাবে, তো সেজন্য ফেলে দিব না, এগুলো এইখানে রেখে দিই, হাঁস এসে খাবে। তাড়াতাড়ি করে বাসনগুলো মাজি। ঝুড়িতে এই যে কলার মোচাগুলো ঢালছি, তো ঝুড়িতে ওইদিকে মাঝিয়ে নিয়ে মাজা হচ্ছে না কিন্তু। কেন বলো তো, এই যে আটার মতন করে কলার মোচার ইয়েগুলো লেগে আছে, তো সেই জন্য মাজা যায় না, তেল দিয়ে তুলতে হবে। ছাইগুলো টেকে নেওয়া হয়নি, এই জন্য ছাইগুলোর মধ্যে এই যে দেখো কত বড় বড় দালা আছে, মাটির দালা, পোড়া মাটির দালা, এই জন্য অসুবিধা হয় ভাবতে। পরে এগুলো বড়ো করে কেকে বড় বড় দানাগুলো ফেলে দিতে হবে, তারপর সাপ দিয়ে যে মানে মাখিয়ে রাখলে পরে না ভালো হয় মাজাটা। তো সেই জন্য এটা দুধের গ্লাস জল দিয়ে ভিজিয়ে রাখবো, পরে মাজবো, ওটা এখন সময় নেই। ওটা ব্লেড দিয়ে ভালো করে আর কি চেপে নিতে হবে, দুধের এই যে সরগুলো লেগে আছে এইদিকে ওইদিকে, তো এটা থাক, পরে মাজবো।
তো আমরা কিন্তু সাবান ব্যবহার করি না, এই যে উনুনের যে ছাইগুলো আছে ওইগুলো ছাইগুলো দিয়ে বাসন মাজি। তো যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেলো, এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিই। তো বাসনগুলো ধোয়া হয়ে গেল, এখন নিয়ে যাব। ওইদিকে আলু ভাজা, কলার মোচার তরকারি এই যে একটু রইল, তো এগুলো রাত্রিবেলার হয়ে যাবে। তো কলার মোচার তরকারি অল্প থাকবে বলে এই যে এর জন্য আলুটা মানে ভাজা করেছি। তো এইটুকু আলু ভাজা দিয়ে হয়ে যাবে, ডাল একটু আছে, তো এগুলো যে হয়ে যাবে রাত্রিবেলার। তো তো ঠিক আছে, এটা তাড়াতাড়ি করে আমি ঢেকে রাখি একটা থালা দিয়ে। যে ঢেকে রাখলাম, এখন দুধটা, তো দেখো এখন দুধটা আর একটু ছেঁকনি দিয়ে নিই, মাছি পড়েছে, তো সেজন্য ছোটো ছোটো দেখো ওই যে উমনি মাছি পড়েছে। তো যাই হোক, আর একটু ছেঁকনি দিয়ে নিই। 1 পোয়া রেখেছি, আর মানে 5 পোয়ার মতো, 5 পোয়া মানে 1 পোয়া, 1 কেজি 1 পোয়া তোমার দাদাভাই দোকানে নিয়ে গেছে, আর এইটুকু রেখে দিলাম চা খাওয়ার জন্য। তো হয়তো তোমরা ভাববে যে খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য একটু রাখলাম আর সবগুলো দোকানে দিয়েছি কেন। তো কয়েকদিন নিয়ে যাক, যখন আর কি, এখন কি বলো তো, বাছুরটা ছোটো আছে, তো তো সেই জন্য এখনকার দুধটা সেরকম কিন্তু ভালো লাগবে না। তো যতদিন আর কি বাছুরটা যখন বড় হবে তখন কিন্তু দুধটা খুব ভালো লাগবে, তো তখন আমরা খাবো, কিন্তু দোকানে দিব না। তো সেই জন্য, তো যাই হোক, উনুনটা দেখি, এই যে উনুনে আগুন আছে, এইটুকুর মধ্যে হয়ে যাবে। তো দুধটা বসে দিই, এই যে বসিয়ে দিলাম। তো একটু ঢাকনা দিয়ে দিই, তো যদি আবার কিছু পড়ে তো সেজন্য এই যে বাটিটা দিয়ে ঢেকে দিলাম। তো যাই হোক, এখন যাই। ওইদিকে রান্নাঘরের কাজ শেষ, এখন আমি উঠানটা ঝাড় দিব, দিয়ে ধানগুলো বাইরে আজকে সিদ্ধ করব, বাইরে মানে উঠানে না। তো ধানগুলো ওইখানে নিয়ে যাব, আর ভিডিওটা এডিট করতে বসতে চাইলাম, কিন্তু আগে ধানগুলো ওইখানে সিদ্ধ বসাই, তারপরে ভিডিওটা এডিট করব। তো ঠিক আছে, আগে তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিয়ে নিই। তো এইদিকে উঠানটা ঝাড় দেওয়া সম্পূর্ণটাই শেষ হয়ে গেল। তো এখন এই যে দেখো, বাইরের দিকটা ঝাড় দিতে হবে, মানে পিছনের দিকটা, সামনের দিকটা না, পিছনের দিকটা। তো যাই হোক, এখন আমি এই যে পিছনের দিকটা ঝাড় দিয়ে নেই, কারণ কী বলো তো, পিছনের দিকে এই যে আবর্জনাগুলো ফেললে ভালো হয়, তো সেই জন্য এই যে পিছন দিক। আর এইদিকে দেখো মা, এই যে কাঁথা সেলাই করছে, ছোটো কাঁথা, মামা শ্বশুরের ছেলের ছেলে হয়েছে, তো সেজন্য এই যে কাঁথা সেলাই করছে, মা নিয়ে যাবে। কি এগুলো? তারা ফুলের। ও, এই যে রাশি কতগুলো তারা ফুলের বীজ, এই দেখো ছিঁড়ে রেখে দিয়েছে, এগুলো পাকে নেই তো, শুকোতে দেব। শুকাইলে কি হয়? গাছটা শুকিয়ে ফেলেছি। শুকোতে দাও, তাহলে ভালো করে শুকাইলে পরে মনে হয় ইয়ে করা যাবে, বীজগুলো গাজাবে। দেখো কীরকম করছে। তো দেখো, এইদিকে বাড়ির সমস্ত কাজ শেষ, তো এখন আমি এইদিকে একটু বাইরে বসে আছি, বসে বসে এই যে মোবাইলটা একটু মানে ভিডিওগুলো এডিট করে পাবলিক করব, তো সেজন্য একটু বসলাম। আর এইদিকে গরুটা, আর এইদিকে দেখো মা কাঁথা সেলাই করছে। তো যাই হোক, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এইদিকে মা এই যে ধান সিদ্ধ বসিয়ে দিয়েছে, তো আমি এইদিকে গরুর খড়গুলো নিয়ে যাই। তো মা জাল দিচ্ছে, তো আমি এইদিকে গরুর গরুগুলোকে ঘরে তুলি। তো ঠিক আছে, এইদিকে অন্ধকার হয়ে আসছে। তো দেখো, একটা একটা করে এই যে গরুগুলোকে ঘরে তোলা হয়ে গেল প্রায়। তো এই যে সাদা গরুটা নিয়ে গেলে আর একটা গরু থাকবে। তো যাই হোক, এই যে সাদা গরুটাকে এখানে বেঁধে রেখে তারপর ছোট গরুটাকে নিয়ে আসবো। তো এইদিকে দেখো, গোলাপির মাকে নিয়ে এসেছি। তো এইদিকে ছোট গরুটা দেখো, এদিকে জল খাবে। তো সেজন্য এই যে একটু জল খেয়ে নোক, তারপরে নিয়ে যাব। কারণ কি, ওর একটু জল খাওয়াটা দুপুরবেলা হয়নি ঠিক মতন, তো সেই জন্য। তো এই যে এখন নিয়ে যাব ঘরে। তো এইদিকে আমি এই যে ঠাকুরবাতিটা দিয়ে নিচ্ছি। তো মনসা মন্দিরে এখন আমি, তো এই ঠাকুরবাতি দিয়ে তারপর আমি এই যে উনুনের পাড়ে যাব। আর মা এইদিকে তো জাল দিচ্ছে ধানগুলোকে। এইদিকে মনসা মন্দিরে বাতি দেওয়ার পর এই দিকে আসলাম, এই যে বিশ্বকর্মা ঠাকুর আর মহাদেব, এখানে বাতিটা দিয়ে তারপরে এই যে কালী মন্দিরে যাব। তো দেখো, এইদিকে মানে এক ঘরে কিন্তু আমাদের এইরকম করে ঘরটা তোলা হয়েছে। তো এইদিকে দেখো, কালী মন্দিরে এই যে
ঠাকুরবাতিটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এই যে বাড়িতেই দিব ঠাকুরবাতি। তো যাই হোক, এইদিকে আবার রাজরাশি আবার ওইদিকে চলে গেছে, এখনও সন্ধ্যা লেগে গেছে, তো আসেনি, ওদেরকে ডাকতে হবে। তো এইদিকে আসলাম রাজরাশিকে ডাকতে। তো মা এইদিকে বাড়িতে একা আছে, বাইরে ধান সিদ্ধ করছে। তো তাড়াতাড়ি এখন আমরা বাড়ি চলে যাব। তো চলো যাই। দেখো এইদিকে বাপ্পা। তো দেখো বন্ধুরা, দুপুরকার ভাত ছিল, তো ওইগুলোই আর রান্না করলাম না রাত্রিবেলা। কারণ কি বলো তো, রাত্রিবেলার সঙ্গে চাল নিয়েছি আমি, কারণ ধান সিদ্ধ করা হইলো। তো ধান করা সিদ্ধ করা শেষ। তো এখন এইদিকে এই যে রাশি, মা আর রাজকে এই যে খেতে দিলাম। তো আরও ভাত তরকারি আছে, তো এইগুলোই হয়ে যাবে তোমার দাদা ভাইয়ের আমার। এই যে দেখো রাজ কতগুলো মাছ মেরে এনেছিল ডিগি থেকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তোমরা আমাদের এইভাবে আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।